জাগো আমার শ্বশুর আব্বা, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না আনন্দ হতো। হযরতে মা আমিনা চোখের পানি ঝরাইয়া, বাবা তুই চোখের পানি ঝরাইয়া কান্না করতে আছে। আব্দুল মুত্তালিব বলতে চাও গো আমিনা, কান্না করো না, কান্না করো না, তুমি হয়েছ আখেরি জামানার নবীর মা, আখেরি জামানার নবীর মা হয়েছ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এরকম ভাবে আপনার মক্কাতে এলান হয়ে গেল হযরতে মা আমিনার গর্ভে এমন একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, সারা পৃথিবীকে আলোময় করে দিল। ওই জায়গাতে বাবা একজন বাড়ির সহিবিয়া ছিল, আবুল আহাবের একজন সহিবিয়া ছিল, বাঁধে ছিল। সে শুনেছে কত আনন্দ কত ভর্তি। এই সহিবিয়া এক পা দুপা করে যখন বাবা গেলেন কোথায়, আবুল আহাবের বাড়িতে। আর আবুল আহাব জানো বাবা লাখ ডাকায় ঘুমাতেছে, এদিকে বাড়ির সহিবিয়া দরওয়াজা খটখট করে আওয়াজ দেয়, কোনো মতে আপনার ঘুম ভাঙে নাও, এমন ভাবে একটা দরওয়াজায় আপনার বাড়ি দিয়েছে। আবুল আহাবের ঘুমটা ভেঙে গেল। অমনি আবুল আহাব একটা তলোয়ার হাতে ধরে নেওয়ার পরে মনে মনে ভাবছে, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে, আজকে তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আবুল আহাব আপনার দরওয়াজা খুলে দেখতেছে আমার এই বাড়ির সহিবিয়া বাঁধে। বাঁধি আমার সকাল সকাল ঘুম কেন ভাঙিয়েছ বলো। বাঁধিটা বলতেছে, গো আবুল আহাব আপনার হাতে তলোয়ার কেন? বলে আমার যে মিষ্টি ঘুমকে ভাঙিয়েছে তার গর্দান কোটে জমিনে ফেলাইয়া দেব। এদিকে বাড়ির সহিবিয়া বাঁধি বলতেছে, গো আবুল আহাব আজকে যদি আমার গর্দান কেটে জমিনে ফেলে দাও, আজ জানবো যে জাহান্নামের গেট বন্ধ আছে, আজ জানবো যে জান্নাত খোলা আছে, জানবো যে জাহান্নামের গেট বন্ধ আছে, জান্নাত খোলা আছে। আবুল আহাব বলতেছে, বলে কি বন্ধ কি খোলা আছে, কেন এই কথা বলতে আছো? বাড়ির সহিবা বলতে, জগ আবুল আহাব আপনার ছোট ভাই ছিল আব্দুল্লাহ, তার মা তার বিবি ছিল হযরতে আমিনাও, তিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, সারা পৃথিবী আলো হয়ে গেল, সবারই ঘুম ভেঙে গেল, তোমার ঘুম কেন লেগে গেল? আমি বাঁধি তোমার ঘুম ভাঙাবার জন্য আমি এসেছি। আবুল আহাব বলছে, ওরে বাঁধি রে, আমি তোকে শাহাদাত আঙ্গুল দিয়ে মানা করে দিলাম, আজাদ করে দিলাম, হযরতে মা আমিনার গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে, এই খবর শোনার কারণে। জোর বলেন। যে আবুল আহাব কাফের ছিল, কি ছিল? যে আবুল আহাব বাবা কাফের ছিল, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যে আবুল আহাব বাবা কাফের ছিল, কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরা সোনামানিকেরাও, ওই আবুল আহাব শুধু নবীজির জন্ম দিবসে আপনার নবীজির আগমনে তিনার গোলামকে আজাদ করার কারণে এই 12 রবিউল আউয়ালের দিন আবুল আহাবের কবরে আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। শুধু একটার দিনের কারণে একদিনই বন্ধ হবে। একটা কাফের হয়ে যদি তার কবরে যদি একদিন আযাব বন্ধ হতে পারে নবীর আগমনের কথা শুনে, তার গোলামকে আজাদ করার কারণে, তাহলে বলুন আমরা তো নবীর উম্মত গো, কি ঠিক না? আমরা নবীর উম্মত, তাহলে আমরা নবীর উম্মত হয়ে যদি বেরাদার ইসলাম জাশনে ঈদে মিলাদুন নবী পালন করি, তাহলে বলুন আমরা জান্নাতে না জাহান্নামে? এটা বলেন না, আর বুক ফুলিয়া বলেন জান্নাতি মুসলমান। একজন কাফের হয়ে যদি একদিন তার কবর আযাব বন্ধ হতে পারে, আমরা তো নবীর আগমন দিবসে বাবাজি খুশি মানায়, আনন্দ করি, জুম্মার নামাজ পড়ি, ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়িছে না পড়ি নাকি বলছেন? হ্যাঁ, ঈদ বকরা বললে হলো না বাপ, এটা কখনো করবেন না। আপনাদেরকে বলতে চাই যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে পড়েছে বাবাজি মুসলমান, তারাই নবীর সঙ্গে সাফায়াতে দিদার হয়েছে। বলেন একে বলতেছেন নবীর রওজা শরীফ, জোরে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন
দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোরে বলেন ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা জোর বলেন ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাইলে বোঝা গেল বাবা একজন কাফের হয়ে তার নবীজির আগমনের কথা শুনে তার গোলামকে বাবা আজাদ করে দিয়েছে তাইলে বাবাজি বুঝুন এই সোনা মানিকেরা তাইলে বাবা একজন কাফেরের বাবাজি একদিন তার কবরের আযাব বন্ধ থাকে সেটা হলো রবিউল আউয়াল জোরে বলেন শুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী বহুত লম্বা নাকি 7 দিন 8 দিনের জীবনী তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মক্কাতে আগমন করলেন জি আগমন করার পরে একদল তয়ফের নারীরা শুনতে পেল যে মক্কাতে নাকি শুধু পুত্র সন্তান হয়েছে মক্কাতে নাকি শুধু পুত্র সন্তান হয়েছে এই বলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা একদল তয়ফের নারীরা চলে আসলো বাবজি মক্কাতে কোথায় আসলো মক্কাতে আসলেন আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একদল তয়ফের নারীরা মক্কা শরীফের সমস্ত বড় বড় ঘর সন্তানগুলোকে নিয়ে চলে গেল কিন্তু আমার নবী গরিব এতিম বলা এরা বাবা কিন্তু নবীকে কেউ নিল না তাই বলতেছে আরে দায়রা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আরে দিব না কাউকে লালন পালন করব আমি নিজের হাতে মা আমিনার দিল বলে মা আমিনার প্রাণ বলে দেখব পরাণ ভরিয়া
কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কলে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দিব না কাকে, লালন পালন করব আমি নিজের হাতে। আরে দিব না কাকে, লালন পালন করব আমি নিজের হাতে। মা আমিনার দিন বলে মা আমিনার প্রাণ বলে দেখব পরাণ ভরিয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো একদল তয়ফে নারীরা আসলো, আসার পরে সমস্ত বড় বড় ঘর সন্তানকে নিয়ে চলে গেল। নবী গরিব এতিম বলে তারা কিন্তু কেউ নিল না। এদিকে মা হালিমা শুনতে পেয়েছে মক্কাতে নাকি পুত্র সন্তান হয়েছে। মা হালিমা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আল্লাহ যদি আমি মক্কা থেকে একটা সন্তান নিয়ে এসে বাড়িতে মানুষ করতে পারি, তার বিনিময়ে মাইনাটা পাবো, আর ওই টাকা দিয়ে আমার বাড়ির সংসারটা চলবে। এই বলে মা হালিমা একটা উটের উপরে চললো। উটটা বাবা এত দুর্বল বাবা যে মুসলমান ভাইয়েরা এত দুর্বল, উট বাবা চলতে চাইতেছে না। এদিকে একদল তয়ফে নারীরা সব বড় বড় ঘরের সন্তান গলেকে আনলো। মা হালিমার সঙ্গে সাক্ষাৎ হলো। মা হালিমা বলতেছে, বলো গোপন তোমরা মক্কা থেকে চলে আসলে সন্তান নিয়ে। ওই নারীগুলো বলছে, হালিমা তুমি কোথায় যাবো? বলে মক্কাতে একটা সন্তান আনার জন্য আমি যাব। বাবা ওই নারীগুলো বলছে, হালিমা তোমার বেকার যাওয়া হবে, তুমি বেকার যাবা কিন্তু সন্তান পাবে না, চলো বাড়ি করে যাই। মা হালিমা বলছে, আমি যখন বাড়িতে থেকে বেরিয়ে গেছি, পৃথিবীর সমস্ত প্রথম ঘর হলো কাবা, ইন্নাল কাবাতাল বাইতে, ওই কাবাটা জিয়ারত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা ওই নারীদের সঙ্গে আপনার সাক্ষাৎ করে বাবা মক্কাতে রওনা দিল। মক্কাতে রওনা দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম মক্কাতে যখন আপনার প্রবেশ করলো, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি আপনার জিয়ারত করতে আছে রে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ওই কাবার ভিতরে মুতাওয়াল্লি বাবা হযরতে আব্দুল মুত্তালিব কিন্তু দেখতেছে মহিলাটা কে। মা হালিমা দোয়া করতেছে, আল্লাহ গো, তয়ফ থেকে আসলাম, আমার ভাগ্য কি একটা সন্তান জুটবে না? এই দোয়া কিন্তু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু আবার দোয়া করতে শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব বেরিয়েছে, বলছে, বোন তোমার বাড়ি কোথায়? বেটি গো তোমার বাড়ি কোথায়? তিনি বলতেছে, আমার বাড়ি হলো তয়ফে। বল তোমার নাম কি? আমার নাম হলো হযরতে হালিমা। ও তোমার নাম হালিমা? বলে কি করতে এসেছো? বলে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম, তো সন্তান পেলাম না। আব্দুল মুত্তালিব বলছে, বলে হালিমা এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি। তাই নাকি? বলে হাও। বলে কোথায় আছে? ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখতেছ, ওই ঘরের ভিতরে আমার একটা পোতা আছে, যদি তুমি নিয়ে যাও তো নিয়ে গিয়ে মানুষ করাও। বাবাজি মা হালিমা বলতে যে ঠিক আছে তাই নিয়ে যাব। কিন্তু বেরাদার আব্দুল মুত্তালিব বলতে আছে, বলো গো হালিমা,
তবে শুনে নাও ও হালিমা, তবে শুনো গো, এই সন্তান নেবার আগে একটা কথা বলি, এই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই। তবে হালিমা চিন্তা করো না, টাকা পয়সার কোনো তুমি টেনশন করো না, বাবা নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছি, টাকার কোনো চিন্তা করবে না। জোরে বলেন, টাকার কোনো চিন্তা করবে না। মা হালিমা কি করলেন, টুকটু টুকটু করে মা আমিনার দরওয়াজার কাছে হাজির হলেন। খটখট করে আওয়াজ দিল। মা আমিনা বলছে, কে তুমি, কে? মা হালিমা বলতেছে, বোন গো, আমার বাড়ি হলো তয়েফে। যেমন তয়েফের নামটা শুনেছে তো মা হালিমা, মা আমিনার মনটা কিন্তু খারাপ। কেন বলেন তো? ওই যে একদল তয়েফের নারীরা আসলো, নবীকে কোলে নিল, আদর সোহাগ করলো, কিন্তু তারা গরিব এতিম বলে তারা নিল না। তো মা হালিমা বলছে, আমার বাড়ি হলো তয়েফে। মা আমিনার মনটা কিন্তু খারাপ হয়ে গেল। আল্লাহ গো, একদল তয়েফের নারীরা আসলো, আমার বেটাকে আদর সোহাগ করলো, কেউ নিয়ে গেল না, কিন্তু আর আবার এসেছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাবাউ, হালিমা বলতে, জগবন দরওয়াজাটা খোলো। দরওয়াজাটা খোলার পরে মা হালিমা ভিতরে প্রবেশ করলেন। করার পরে বলছো, আমিনা, তোমার নাকি একটা পুত্র সন্তান আছে, দেখি আমাকে দাও। আমার নবীকে চাদর মোবারক দিয়ে বাবা ঢাকা রয়েছে। বাবাও যখন বেরাদার মা আমিনা নবীজির চেহারা মোবারক থেকে চাদরটা টেনেছে, মা হালিমা যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়েছেন, যখন বাবা তাকিয়েছে, আমার নবী মুস্তাফা একবার মুচকি হাসে দিয়েছে। আজ মানুষ বাবা যে খিলখিল করে হাসে, ওরে বাবারে, একটা হাসারও সিস্টেম থাকে নাকি বলছেন? অনেকে মানুষ বাবা যে হি 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 করে হাসে, দাঁত বাইর করে খিলখিল করে হাসে, বলে শয়তানি হাসি। ওইরকম হাসা চলবে না। তুমি এমন ভাবে হাসো যে হাসার সাথে আমার নবী মুস্তাফার যেন হাসার মেল থাকে। জোরে বলেন। মুচকি হাসা হলো সুন্নাত। মুচকি হাসি কোনটাকে বলে? জি, হ্যাঁ, মুচকি হাসি। এই মুচকি হাসিটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। আর এই মুচকি যখন হাসবেন নেকিও পাবেন। আর নাহলে কিছু কিছু ছেলেদেরকে দেখা যায়, মেয়ে দেখে যায়, এমন করে হাসছে, দাঁত মাত্র উল্টে ফুলটে সব একাতা করে দিয়েছে করে। ওই হাসি গেলে হচ্ছে শয়তানি হাসি, ওই রকম হাসবেন না। মুচকি হাসবেন, নেকিও পাবেন, নাকি বলছেন, এবং নবীর সুন্নাতও পালন করা হবে। নবী আমার মুচকি হাসলেন। মা হালিমা বলতেছ, গো আমিনা, আমিনা, তবে শোনো গো, ওগো আমিনা, তবে একটা কথা বলি গো আমিনা, আমিনা, তোমাকে একটা কথা বলি, এই সন্তানটাও জানো এমন একটা সন্তান, একবার হেসে দিয়েছে, একবার হেসে দিয়েছে, জানো সেই হাসায় পাগল হয়ে গেছে। সে হাসাতে মা হালিমা পাগল হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা সকলে নবীকে মহব্বত করব, আমরা সকলে নবীকে ভালোবাসবো। আর নবীকে মহব্বত যখন করতে পারবো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক দিওয়ানা বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফার মতো যদি দুনিয়া চলাফেরা করতে পারো, তোমরাও হয়ে যাবে জান্নাতি। আল্লাহ হুম্মা। হ্যাঁ, 9টাতে টাইম দিবে তো। হ্যাঁ, আমি তো ছেড়ে দেবো। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এখানে যখনই আমি এসেছি না, ওই জালসার 2-3 দিন আগে ফোন করছে, হুজুর 1-8 ঘন্টা এসে বলে যেতে হবে। হ্যাঁ, আমার কিন্তু 9টার সময় তো আমাকে স্টেজে যেতেই হবে। বহরমপুরে ডেট ধরা আছে, ওরা 1 বছর আগে ডেট লেগেছে। আর এখানে আমাকে হঠাৎ করে লেগেছে। আমি তা বলেছি, ভাই সম্পর্কের হিসাবে আমি 1 ঘন্টা ওয়াজ করবো, বেশি করতে পারবো না।
বুঝলেন? যেহেতু আমি বহরমপুরে ৯টার সময় যাব, উঠবো, ওটা ১ বছর আগের প্রোগ্রাম ধরা আছে। যদি ওখানে ঠিক টাইমে যদি না পৌঁছে তো লোকের মুখে গালি শুনতে হবে। তো বেরাদর ইসলাম, মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে আগে প্রত্যেকবারই বলি যে আমাকে যদি ওয়াজ করার সন্দেহ হয় তো ১ বছর আগে থেকে বুকিং করবে, তাহলে কোনো ডেট ধরবো না আমি। নাকি? হ্যাঁ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট করে, না পারবো না ভাই, ফোন করছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, ওই তারাকপুরে, না না বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद जादेर दिल अजनबी जब गो मदीना शरीफ। জোরে বলুন। যাদের দিল আছে নবী যাবে গো মদিনা শরীফ। যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনায়। নবী মুস্তাফা 12 রবিউল আওয়ালেতে এলেন নবীজি দুনিয়ার জগতে। সারা দুনিয়া উজালা নবী মুস্তাফা। জোরে বলুন। সারা দুনিয়া উজালা নবী মুস্তাফা। নবীর নামে দুরূদ পড়ে যাব গো জান্নাতে চলে। নবীর নামে দুরূদ পড়ে যাব গো জান্নাতে চলে। ইয়া রাসূলুল্লাহ নবী মুস্তাফা ইয়া হাবিবাল্লাহ নবী মুস্তাফা। যাদের দিলে আছে নবীর নাম যাবে সোনার মদিনায়। যাদের দিলে আছে নবীর নাম মুস্তাফা। যাদের দিলে আছে নবীজির নাম যাবে দেখো তারা মদিনায়। যাদের দিলে আছে নবীজির নাম যাবে দেখো তারা মদিনায়। নবী মুস্তাফার আগমনে সারা দুনিয়ায়। নবী মুস্তাফার আগমনে